চাঁদ দেখা গেলে 12 তারিখে আসতেছে না? এই যে রমজান আসতেছে, র মিম দোয়া আলিফ নু, রমাদান। অক্ষর কয়টা? হাতের দিকে তাকায় নকল করে বলেন, অটো পাসের মতো বলেন। কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, রমজান বানান করতে গেলে অক্ষর কয়টা? কখনো কি চিন্তা করেছেন এই 5টা অক্ষর কি? এক, র, রতে রেদওয়ানুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা ওই লোকটার উপরে রাজি খুশি থাকবেন। কেমন রাজি খুশি? আল্লাহ নিজে কখনোই কোনোদিন কোনো কিছু খান না। রমজানের রোজাদারেরাও সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খায় না। আল্লাহকে দেখা যায় না। রোজা এমন একটা ইবাদত, এটাও দেখা যায় না। আল্লাহর সিফতের সাথে মিল থাকার কারণে আল্লাহ বলেছেন আসসাউমু লি আনা আজিজি বিহি, রোজা আমার, এর পুরস্কারটা আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রতে রিদওয়ানুল্লাহ। 2 নম্বরে মিম, মিমতে মাগফিরাতুল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, আত্মসমালোচনার সাথে যে রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। আচ্ছা, মিমতে মাগফিরাতুল্লাহ। এরপরে দোয়া, দোয়াতে জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকবে ওই লোকটা আল্লাহর জিম্মায় থাকবে। কেউ যদি ঈমানের সাথে রমজান মাসে মারা যায় অথবা রোজার হালতে মারা যায়, এই লোকটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদরত বহন করবে। এর নাম জিম্মাতুল্লাহ। তারপরে আছে আলিফ, আলিফতে উলফাতুল্লাহ। উলফাতুল্লাহ মানে আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য, আল্লাহর ভালোবাসা। কি তা? ছোট্ট ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে, যেগুলো বাচ্চা চলাফেরা করে হামাগুড়ি দেয়, এই বাচ্চাটা পেশাব করার পর নিজের পেশাবের মধ্যে নিজেই হাত লেপটে যায়, পায়খানার মধ্যে হাত লাগায়, এই হাত এই পা পরিষ্কার করার পর ওই বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার বাবা মা ভাই বোন তারা আদর করে ওই বাচ্চার হাতে পায়ে আদর করে চুমো দেয়। কথা বলেন তো ঠিক কিনা? একটু আগেই যে পেশাব পায়খানার মধ্যে এই বাচ্চা জড়িয়েছিল, এটা আর মনে থাকে না। কেন থাকে না? মহব্বতের কারণে, প্রিয়তার কারণে, ভালোবাসার কারণে এইটা মনে থাকে না। সে ওই পায়খানা আর পেশাব লাগা হাতে পায়ে আদর করতে থাকে, চুমু দেয়। এটা যেমন দেয় মানুষ পায়খানার কথা ভুলে যায় মহব্বতের কারণে, ঠিক তেমনি উলফাতুল্লাহ, আল্লাহর প্রেম নৈকট্য হলো কেমন? সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর হুকুমে একজন বান্দা সিয়াম পালন করার পর মুখের মধ্যে গ্যাস জনিত যে ভ্যাপসা দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন রোজাদারের মুখের দুর্গন্ধটাও আমার কাছে দুর্গন্ধ না, এটাও মেশক আম্বরের চাইতেও প্রিয় হয়ে যায়। এই জন্য উলফাতুল্লাহ, আল্লাহর প্রেম, আল্লাহর নৈকট্য। শেষে আছে নুন, নুনতে নিয়ামতুল্লাহ। তার মানে হলো যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রাইয়ান নামক একটা জান্নাত, নিয়ামতে পরিপূর্ণ একটা জান্নাত ওই রোজাদারের জন্য বরাদ্দ দিবেন। র মিম দোয়া আলিফ নু, এই 5টা অক্ষরের মধ্যে কতগুলো কথা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন? আমার দেশের মানুষ রোজাকে ইসলাম মনে করে। সামনে দেখবেন রমজান মাসে মোটামুটি নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা কিন্তু সবাই করার চেষ্টা করবে। আচ্ছা ভাই, বাড়িতে খানা পিনা না থাকার কারণে কি আপনি রোজা করছেন? বলেন তো, খানা পিনা নাই, তা আপনি রোজা করছেন কেন? যে আল্লাহর হুকুম পালন করছেন আপনি, সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল স্ত্রী, হালাল খাবার, এগুলো থেকে আপনি বিরত আছেন, সেই আল্লাহকে কোরআনে শুধু নামাজের কথাই বলছেন, রোজার কথাই বলছেন? তাহলে সেই আল্লাহ তো কোরআনের মধ্যে দিন কায়েমের কথা বলছেন। 17ই রমজান 16টা রোজা করার পরে 17ই রমজান বদরের যুদ্ধের দিনে বিশ্বনবী সাহাবীদের সামনে দাঁড়ালেন। উনজুর ইলাই, এদিকে তাকাও। সাহাবীরা তাকালেন। আল্লাহর নবী জোহরের পরে আসরের আগে দিনের বেলা পানির পেয়ালা নিয়ে পানিগুলো পান করলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা ভাঙ্গার ওহী কি নাজিল হইল? আল্লাহর নবী বললেন, না, রোজা ভাঙ্গার ওহী নাজিল হয় নাই। তোমাদের যার কাছে যা খাবার আছে খাও, শরীরে শক্তি সঞ্চার করো। একটু পরেই 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে বদরের ময়দানে 313 জনকে লড়তে হবে। আজকে যারা রোজা ছেড়ে দেবে তারাই আল্লাহর কাছে প্রিয়তায় পরিণত হবে, প্রিয় পাত্রে পরিণত হবে। কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য রোজা ছেড়ে দিয়ে
খেয়ে শক্তি অর্জন করে ময়দানে নেমে পড়ো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।